নমস্কার বন্ধুরা, সুপ্রিয়া রান্নাঘরে আবারও একটা নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত। আজকে গাটি কচু দারুণ স্বাদের একটা রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করব। যারা কচু খেতে পছন্দ করে না তাদেরকে এইভাবে একবার গাটি কচুর রেসিপি বানিয়ে গরম ভাতের সাথে পরিবেশন করে দেখবে, তারাও কিন্তু আঙুল চেটে এই রেসিপিটা খেয়ে ফেলবে। তাহলে চলো বন্ধুরা, দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটা কিভাবে বানানো হয়। গাটি কচু দিয়ে রেসিপি বানানোর জন্য এখানে 400 গ্রাম ছোট বড় দুরকম ধরনেরই গাটি কচু নিয়ে নিয়েছি। তারপরে কচুগুলো খোসা ছাড়িয়ে কচুগুলোকে জল দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার যেগুলো বড় সাইজের কচু আছে সেগুলোকে একটা ছুরির সাহায্যে দুটো ভাগ করে কেটে নিচ্ছি। সমস্ত বড় সাইজের কচুগুলোকে দুটো ভাগ করে কেটে নিয়েছি, আর ছোটোগুলোকে কিন্তু গোটা গোটায় রেখে দিয়েছি। এরপরে কচুগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ লবণ, দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা আমি কালারের জন্য ব্যবহার করেছি, তবে তোমরা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো না দিতে চাইলে এটা স্কিপ করে যাবে, অথবা কাশ্মীরি লঙ্কা গুঁড়োর বদলে যদি ঝাল লঙ্কা গুঁড়ো দিতে চাও তাহলে পরেও দিয়ে দিতে পারো। দিয়ে দিলাম 1 টেবিল চামচ বেসন। এবার এই সমস্ত উপকরণ হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নেব। সমস্ত উপকরণ হাত দিয়ে খুব ভালোভাবে মাখা হয়ে গেছে। এবার এই মেখে নেওয়া উপকরণ একটা সাইডে সরিয়ে রাখছি। এদিকে গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে গ্যাসটা অন করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 4 চা চামচ সরষের তেল। তেলটা যখন ভালোভাবে গরম হয়ে গেছে তখন এই তেলের মধ্যে গাটি কচুগুলোকে দিয়ে দিচ্ছি। সমস্ত গাটি কচুগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। এরপরে গ্যাসের সিমটা মিডিয়ামে রেখে গাটি কচুগুলোকে নেড়ে চেড়ে ভেজে নেব। কচুগুলোকে তেলের মধ্যে 1 মিনিট মতো নেড়েচেড়ে ভেজে নেওয়ার পরে এর মধ্যে একটা ঢাকা চাপা দিয়ে দিচ্ছি। ঢাকা চাপা দিয়ে কচুগুলোকে ভাজা হতে দেব। এতে 2 in 1 কাজ হবে, ভাজাটা ভালোভাবে হয়ে যাবে আর সিদ্ধটা অনেকটা এগিয়ে থাকবে। কচুগুলো ভাজা হতে থাক, ততক্ষণে একটা মশলা বানিয়ে নেব। তার জন্য একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি কয়েক টুকরো আদা, দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি, আর দিয়ে দেব এখানে একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি। দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা ঝালটা তোমরা যেরকম খাবে সেরকম অনুযায়ী এখানে কম বেশি করে নিতে পারো। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 4 কোয়া রসুন। মিক্সিং জারের ঢাকনাটা বন্ধ করে সমস্ত উপকরণ ভালোভাবে বেটে নেব। সমস্ত উপকরণ বেটে নেওয়া হয়ে গেছে। বেটে নেওয়া মিশ্রণ একটা সাইডে সরিয়ে রাখছি। এদিকে 5 মিনিট মতো ঢাকা চাপা দিয়ে কচুগুলোকে ভাজা হতে দিয়েছিলাম। 5 মিনিট পর ফিরে এসে কচু ঢাকা চাপাটা খুলে নিচ্ছি। আমি মাঝে কিন্তু কচু ঢাকা চাপা খুলে কচুগুলোকে দুবার নেড়েচেড়ে দিয়েছিলাম। ঢাকা চাপা দিয়ে ভাজা হওয়ার ফাঁকে কচুগুলোকে ঢাকা খুলে কিন্তু দুবার নেড়েচেড়ে দিতে হবে, নাহলে পরে তলাতে পুড়ে যেতে পারে। কচুগুলো ঢাকা চাপা খুলে আবারও একবার ভালোভাবে নেড়েচেড়ে নিলাম। কচুগুলো বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার এই কচুগুলো তেল থেকে তুলে নিচ্ছি। সমস্ত কচুগুলো তেল থেকে তুলে নেওয়ার পরে ওই কচু ভাজার তেলেই আবারও দিয়ে দিচ্ছি 2 চা চামচ সরষের তেল। ফোড়নের জন্য দিচ্ছি সামান্য পরিমাণ গোটা জিরে, একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা। এবার গ্যাসের সিমটা মিডিয়ামে রেখে ফোড়নটাকে ভালোভাবে ভেজে নিয়ে ফোড়ন থেকে যখন একটা সুন্দর গন্ধ বেরোতে শুরু করেছে তখন এর মধ্যে যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দিলাম। এবার গ্যাসের সিমটা মিডিয়ামে রেখেই পেস্টটাকে ভালোভাবে কষিয়ে নেব। গ্যাসের সিমটা মিডিয়ামে রেখে পেস্টটাকে 4 মিনিট মতো কষিয়ে নেওয়ার পরে আদা রসুন ও পেঁয়াজ থেকে যখন কাঁচা গন্ধটা চলে গেছে তখন গ্যাসের সিমটা লোতে করে এর মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ জিরে গুঁড়ো, হাফ চা চামচ ধনে গুঁড়ো, কালারের জন্য দিয়ে দিচ্ছি হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়ো। এবার মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য মিক্সিং জারটা ধুয়ে সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম। এবার গ্যাসের সিমটা লো টু মিডিয়ামে রেখে সমস্ত মশলা খুব ভালোভাবে কষিয়ে নেব। গ্যাসের সিমটা লো টু মিডিয়ামে রেখে সমস্ত মশলা আবারও 5 মিনিট মতো কষিয়ে নেওয়ার পরে মশলা থেকে যখন সম্পূর্ণ তেল ছেড়ে দিয়েছে, মানে মশলাটা খুব ভালো মতো কষানো হয়ে গেছে, তখন এই মশলার মধ্যে ভেজে তুলে রাখা কচুগুলো দিয়ে দিচ্ছি। সমস্ত কচুগুলো দিয়ে দেওয়ার পরে এই কচুগুলো মশলার সাথে একবার ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। মশলার সাথে কচুগুলোকে 1 মিনিট মতো নেড়েচেড়ে কষিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। এখানে জলটা একটু বেশি করেই দেবো, কেননা এই জলে কচুটা ভালোভাবে সিদ্ধ হতে হবে। কচুটা আমি আগে থেকে কিন্তু সিদ্ধ করিনি। জলটা দিয়ে সমস্ত উপকরণের সাথে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, আর স্বাদের ব্যালেন্সের জন্য দিয়ে দিচ্ছি হাফ চা চামচ চিনি। এবার চিনি ও লবণটা সমস্ত উপকরণের সাথে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখানে আমি চিনিটা ব্যবহার করেছি, তবে যদি তোমরা মিষ্টিটা খেতে না চাও তাহলে পরে চিনিটা বাদ দিয়ে দিতে পারো।
চিনি ও লবণ সমস্ত উপকরণের সাথে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এর মধ্যে একটা ঢাকা চাপা দিয়ে গ্যাসের সিমটা মিডিয়ামে রেখে এটাকে বেশ কিছুক্ষণ রান্না হতে দেব। 5 মিনিট মতো ঢাকা চাপা দিয়ে রান্না হতে দিয়েছিলাম। 5 মিনিট পর ফিরে এসে ঢাকা চাপাটা খুলে নিয়ে সমস্ত উপকরণ একবার ভালোভাবে নেড়েচেড়ে নিয়ে এখানে কচুগুলো ভালো মতো সুসিদ্ধ হয়েছে কিনা একটু চেক করে নিচ্ছি। কচুগুলো খুব ভালো মতো সুসিদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়ো আর দিচ্ছি 2টো চেরা কাঁচা লঙ্কা ও গরম মশলাটা সমস্ত উপকরণের সাথে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে গ্যাসের সিমটা বন্ধ করে দিয়ে রেসিপিটা আরও 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম। 5 মিনিট পর ফিরে এসে ঢাকা চাপাটা খুলে নিয়ে কচুর এই রেসিপিটা কড়াই থেকে নামিয়ে নিয়েছি। গরম ভাতের সাথে পরিবেশনের জন্য আজকে রেসিপিটা আমার একদম রেডি হয়ে গেছে। আজকে কচুর রেসিপিটা প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। রেসিপিটা দেখে যদি ভালো লেগে থাকে তাহলে পরে ছোট্ট একটা লাইক দিয়ে এরকম নতুন নতুন রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। বন্ধুবান্ধব সকলের সাথে শেয়ার করে দিতে ভুলো না প্লিজ। আজকে রেসিপিটা কীরকম লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না। আজকে এই পর্যন্তই ছিল, ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে।